তো ফাইনালি আমরা চলে আসছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এখন ট্রেন পাবো কি না, এখন প্রায় বেজে গেছে 1:30, 2টা বাজতে যাচ্ছে। তো হাওড়া স্টেশনটা বেশ বড়, বুঝতেই পারছো। আর এদিককার আবহাওয়াটা খুব ভালোই, বৃষ্টি বৃষ্টি ভাব আর হাওয়া বাতাস করতেছে। ভিতর দিকটা খুব গরম করতেছে। কিন্তু এখন যাচ্ছি আমরা 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ঠেলে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মের এদিকে। এখন যাই, টিকিট দেখি, তারপর খাওয়া দাওয়া করতে হবে। খিদে পাচ্ছে প্রচণ্ড। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এখন এখানে বসে আছি আমাদের কাউন্টারের সামনে। এখানে রিজার্ভেশন কাউন্টার করা লাগবে। আমরা এখান থেকে যাব মালদা, না রাধিকাপুর এক্সপ্রেস না, একবারে রাধিকাপুর এক্সপ্রেস একবারে আমাদের কালিয়াগঞ্জে নামবো। এই যে এখানে কাউন্টারগুলো আছে আমাদের, ওইখানে 41, 42, এই যে ওই 45 নম্বর কাউন্টার ওইটা। তো আমাদের ওই 45 নম্বর কাউন্টারে রিজার্ভেশন টিকিট হবে ওখানে। আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম। এখন আপাতত এখানে বসে আছি আর এটা নিয়ে এলাম। খুব পাতলা, এটা খুব পাতলা আর 30 টাকা দাম পড়লো। এটা 30 টাকার মধ্যে এটা নিয়ে নিলাম একবারে। জিনিসটা ভালো। আর গরম অবস্থান করছে, ওই যে পাংখার নিচে বসে আছে আমরা। গরম করে জল নাই, জল দিল। এখন অপেক্ষা করি 4টা পর্যন্ত। 4টা বাজবে, তারপর টিকিট নেব, তারপর ট্রেনে উঠবো। ট্রেন আছে মোটামুটি 8টা। যে সেন বার করছে এখন সেন। বেলাভিটা সেন্টটা খুবই ভালো, যেটা আমরা ব্যবহার করতেছি এখন, খুব ভালোই লাগতেছে। তো একটু সেন মেখে নিই। তো আমরা ঢুকে গেছি বাসে না ট্যাক্সিতে। তো ট্যাক্সিতে আছি, মোটামুটি রিজার্ভ করলাম। লাগবেন কি? হ্যাঁ, আরও লাগবে কি? তো দেখা যাচ্ছে আরও ছোট। তো আমরা করতে চাইছিলাম রিজার্ভেশন স্লিপার, তো সেটা হলো না। ট্রেনের বগি খালি নেই। তো আমরা তারপর বললো যে এসি করতে হবে, এসি খালি আছে। তো এসিটা অনেক দাম বললো, 1735 টাকা বললো এসিটা। তো সেটা করলাম না। তো আমরা এখন যাচ্ছি ধর্মতলা গিয়ে সেখানে বাস ধরবো, বাসে করে যাব। মোটামুটি 12 থেকে 14 ঘন্টা লাগবে নাকি, 12 থেকে 14 ঘন্টা লাগবে। তো এখন ধর্মতলায় গিয়ে বাস ধরে যাব। আর আপাতত এখন আমরা ট্যাক্সিতে চলে আসি। ট্যাক্সিতে 200 টাকা রিজার্ভ করলাম। সেই যেগুলা কলকাতার ফেমাস ট্যাক্সি, যেগুলো হলুদ কালারের দেখতে পাচ্ছ, অনেকগুলো মুভিতে দেখছিলাম। তো সেই হলুদ কালারের ট্যাক্সিতে আজকে বসে পড়লাম। তো দাদা তো না, জেঠু বলা যায়, কারণ বয়স্ক অনেক, বাবার মতো বয়সের। তো জেঠু আরও বললে 2জন লোক নেবে, তারপরে বলে যাবে। তো ওয়েট করি, আশা করা যায় খুব তাড়াতাড়ি ট্যাক্সি ধরে নেব আর যাওয়ার একটু ভিউটা দেখা যাবে। আর হাওড়া ব্রিজটা তোমাদের একটু দেখা যায় হালকা করে। এই হচ্ছে পিছনে আমাদের হাওড়া ব্রিজ। চলো যাই হোক, আমাদের গ্যারেজ এখন যাচ্ছে। আর যেতে যেতে একটু ভিউ ক্যাপচার করবো, যেগুলা তোমাদের দেখাতে চাই। আমরা দেখবো অবশ্যই। এই সাইডে বসি। হাওড়া ব্রিজ তোমাদের দেখাচ্ছে।
এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। না এখানে আসি তো বাস পাচ্ছি না, কোন বাসটাতে কোথায় যাবে কিছু বুঝে যাচ্ছে না। আমাদের রায়গঞ্জের বাস পাচ্ছি না এখন, সব কিছু মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকে যাচ্ছে। নেক্সট টাইম ধর্মতলা থেকে আবার হাওড়ায় ফিরে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছে এইখানে। আর এইখানে আমাদের মতো অনেক পরিযায়ী শ্রমিক লাইন দাঁড়িয়ে রয়েছে বাড়িতে যাওয়ার জন্য, শুধু ভোট দেওয়ার জন্য। আর এই ট্রেনে কি এই পরিমাণ ভিড় হতে চলতে সেটা লাইন দেখে বোঝা যাচ্ছে। আর লাইন বাই লাইন ট্রেনের বগিতে এক এক করে সবাই উঠবে, এখানে কোনো হেরাফেরি না, তার জন্য লাইন দাঁড়িয়ে রয়েছে আগে থেকে সবাই। ব্যাস ট্রেন ছাড়ার 10-15 মিনিট আগে সবাই নিজের বগিতে উঠে গেলাম, সিট যে যার মতো করে নিয়ে বসে গেলাম আমরা সবাই। আর এখন ট্রেনটা ছাড়বে এর মধ্যে। ফাইনালি সিট পেলাম রাধিকাপুর টু হাওড়া টু রাধিকাপুর দুটো কুলিক এক্সপ্রেসে যাচ্ছি এখন। ট্রেন ছাড়ার পর যা যা দৃশ্য দেখছি আর দেখাচ্ছি তোমাদের, সেগুলা সবই আকর্ষণীয়। সেটা কলকাতার বুকে আবারও একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, যেটা আমি দেখে অবাক। কি সুন্দর ব্রিজ রেডি হচ্ছে, এরকমই আরো আকর্ষণীয় কিছু দেখাবো তোমাদের অবশ্যই। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। কেমন লাগলো ব্লগটা আমার কমেন্টে জানাবে, আর লাইক করে শেয়ার করে দিবে বন্ধুদের সাথে। তো চলো বাড়ি যেতে যেতে দেখতে থাকো বাড়ি যাওয়ার দৃশ্য। চলে আসি আমরা কালিয়াগঞ্জে, এখন ট্রেনে যাবো। ওয়াও হাতের টানে যাবে না।
বাপরে বাপ, চরম ভিড়, মিষ্টি মিষ্টি নিয়ে এখন দাঁড়িয়ে আছি। চরম ভিড়।